তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু। স্টেশনটা দেখে সবাই চিনতে পারছো যে এটা তারকেশ্বর স্টেশন। আর চিনবেই না কেন এই স্টেশন থেকে নেমেই তো যেতে হয় বাবা তারকনাথের মন্দির। তো দেখো আমরা চলে এসেছি উত্তরপাড়া। তো আমি উত্তরপাড়া এসেছি, এখান থেকে গঙ্গার ঘাটে স্নান করে আমি যাব নদীর ওপারে, গঙ্গা নদীর ওপারে গিয়ে দক্ষিণেশ্বরের মায়ের পুজো দেব। তো চলো দেখতে থাকো। তো স্নান করে নেওয়ার পর আমি চলে এসেছি এবার ফেরিঘাটে। এখান থেকে আমি লঞ্চের টিকিট কেটে নিয়ে মা গঙ্গার ঢেউ দেখতে দেখতে ও তোমাদেরকে ঢেউটা দেখাতে দেখাতে যাব গঙ্গা নদীর ওই পারে। ওখান থেকে টোটো ধরে যাব দক্ষিণেশ্বর। চলো দেখতে থাকো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বন্ধুরা আমাদের লঞ্চটি এলো ওপারে যাওয়ার জন্য। ঠিক আছে, তো ওপারে যাওয়ার জন্য যে লঞ্চটি এসছে দেখো, লঞ্চটিকে আমরা যাচ্ছি। এই লঞ্চটি করে ওপারে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব। ঠিক আছে, ওপারে। ঠিক আছে, চলো লঞ্চের ভিতরে যাচ্ছি। দেখো আগে লঞ্চের ভিতরে যাচ্ছি, দেখতে থাকো। এখন রোদের জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে বিশাল। আমি লঞ্চের উপরে উঠে গেছি। ঠিক আছে, তো ওই দিক থেকে একটা বড় লঞ্চ আসছে দেখো, ওই দিক থেকে আমরা যাবো অ্যাকচুয়ালি ওই পার। ওখান থেকে হয়ে আমরা এখানে আসবো। দেখা যাচ্ছে না রোদের জন্য। ঠিক আছে, দক্ষিণেশ্বর মায়ের করে দেবো এখানে আসবো। লঞ্চের ভিতরে যাবো, লঞ্চটা আবার ছাড়বে, ভিতরে যাবো। ঠিক আছে, ভিতরে যাচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, লঞ্চের ভিতর থেকে মা গঙ্গার যে সৌন্দর্যটা শুধু দেখে বোঝার চেষ্টা করো। আমার তো অনেক অনেক ভালো লেগেছিল, শুধু সৌন্দর্যটা দেখো। দেখো অনেক অবসানের পর বন্ধুরা চলে এসেছি মায়ের সেই মন্দির। এটা দক্ষিণেশ্বরের মা রানী। চলো দেখো দক্ষিণেশ্বরের মা মন্দিরের সামনে, এটা এখনো ঢুকিনি। ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো মা ভবতারিণী গেট। তো দেখো ভিতরে আসার পর মনের মধ্যে একটা আলাদাই শান্তি যে মায়ের পুজো দেব। এতটা রাস্তা জার্নি করে আসতে পেরেছি, মানে একটা আলাদাই শান্তি। ঠিক আছে, তো তারপর দেখি অনেক মানুষের সমাগম। এতটা ভিড় হবে মানে আশা করিনি যে এতটা ভিড় হবে। তো যাই হোক, মা দক্ষিণেশ্বর রানীর এত ভক্তদেরকে দেখে আমারও অনেকটাই ভালো লাগলো। দেখো সত্যি কথা বলতে না, এই মেঝেটা এতটাই তেতে গিয়েছিল যা হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তো মায়ের পুজো দেবো, একটু তো কষ্ট করতে হবেই। যাই হোক, তারপর দেখলাম এখানে সাদা সাদা কিছু চুনের দাগ করে দেওয়া আছে। তো ওগুলোর ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দোকান থেকে পুজোর ডালা কিনে বলে। তো এখানে এসে এই দাদাদের সঙ্গে পুজোর ডালা কিনে নিলাম। আর এবার আমি রওনা হলাম মন্দিরের পুজোর লাইনের দিকে। পুজো দিয়ে বাইরে চলে এলাম। ভিতরে তো ফোন অ্যালাউ থাকেনি, তাই তোমাদেরকে ভিতরে সৌন্দর্যটা দেখাতে পারলাম না। যাই হোক, বাইরে থেকে মন্দিরের যে সৌন্দর্যটা আমি নিজে দেখছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা অন্যরকম, মানে এই সৌন্দর্যটা বলে বোঝানো যাবে না। এই সৌন্দর্যগুলো তোমরাও যদি আসো বুঝতে পারবে, একটা অন্য অনুভূতি। খুব খুব সুন্দর লাগছিল আমার। আর এখানে এসে দেখলাম গঙ্গার ধারে গাছের ছাওয়ায় মায়ের অনেক ভক্তরাই একটু বিশ্রাম নিচ্ছে, কারণ রোদ্রের তাপটা অনেকটাই ছিল। তো চলো তোমাদেরকে এই গঙ্গার ধার বেয়ে, ঠিক আছে, গঙ্গার ধার বেয়ে যে বালির ব্রিজটা যাচ্ছে না ওটা দেখাবো। চলো। আর এখানে যে মন্দিরগুলো দেখছো না, এগুলো সব বাবা মহাদেবের মন্দির। এখানে বাবা মহাদেব আছে, আরও অনেক মন্দির আছে যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক বন্ধুরা, এখান থেকে বালির ব্রিজটা অনেকটাই সুন্দর লাগছিল। ঠিক আছে, শুধু ভিউটা একবার দেখো, দেখলেই বুঝতে পারবে। তো সবশেষে একটা কথা বলবো, এখানে তোমরাও আসো, মায়ের পুজো দাও, মায়ের দর্শন করো।